সো হে হাই ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি ক্লাস 6-এর নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা করব ক্লাস 6-এর কোষে দেখি 18.1 মানে বর্গমূলের অঙ্ক। আজকে আমরা শিখব বর্গমূলের অঙ্ক, পৃষ্ঠা নম্বর 206। তাই বর্গমূলের অঙ্ক কিভাবে করতে হয় আজকে আমরা শিখব সব থেকে একটা সহজ উপায়তে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই 206 নম্বর পৃষ্ঠাতে একের দাগের অঙ্ক থেকে। তাহলে দেখো একের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। তাহলে দেখো আমাদের এই একের দাগের অঙ্কটাতে বলে দিয়েছে যে অনেকগুলো ফল রয়েছে আর ঝুড়িতে রাখা হবে এবং প্রত্যেক যতগুলো ঝুড়ি আছে ঠিক ততগুলোই ফল থাকবে। ব্যাপারটা মনে হয় বোঝা গেল না, তাহলে আমি একটু বুঝিয়ে বলি। দেখো কোনো ভাবো জায়গায় 9খানা ফল রয়েছে, 9টা ফল। তো 9খানা ফলকে কিভাবে রাখবে ভাবো, এরকমভাবে 3টে ঝুড়ি থাকবে, 3টে ঝুড়ি, এক একটা ঝুড়িতে 3টে করে ফল রাখবে, এই রকমভাবে রাখতে হবে। বুঝতে পারলে? তার মানে কি যতগুলো ফল, এখানে যদি 3টে ফল থাকে তাহলে ঝুড়িও যেন 3টেই থাকে। আবার ভাবো কোনো জায়গায় যদি থাকে 4টে ফল, তাহলে কীরকমভাবে 4টে ফলকে রাখতে হবে, 2টো ঝুড়ি, তাই তো? এইখানে এখানে দেখো 4টে ফল থাকলে তাকে এইভাবে রাখতে হবে, এখানে 2টো ফল, এখানে 2টো ফল, ঝুড়িও 2টো তাহলে হলো, ফল এক একটা ঝুড়িতে 2টো করে হলো, তাই না? এইভাবে রাখতে হবে। ভাবো যদি থাকে 5টা ঝুড়ি আর 25খানা ফল, তার মানে এক একটা ঝুড়িতে 5টা করে ফল রাখতে হবে, এই রকমভাবে। তো এইখানে কিন্তু অঙ্কের মধ্যে বলে দিয়েছে ফল রয়েছে কতগুলো, ফল রয়েছে 441টি। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সাজিয়ে লিখব। তাহলে দেখো আমরা এখান থেকে লিখব মোট ফলের সংখ্যা। তাহলে চলো আমরা একটু দেখে নিই মোট ফলের সংখ্যা। তাহলে আমরা দেখি তো মোট ফলের সংখ্যা কতগুলো রয়েছে। দেখো অঙ্কের মধ্যে বলেই দিয়েছে মোট ফল হলো কত, 441টি ফল, এতগুলো ফল রয়েছে, বোঝা গেল? এইবারে দেখো বলে দিয়েছে যতগুলো ফল ততগুলোই ঝুড়ি। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে, আমরা এরকমভাবে লিখবো ঝুড়ির সংখ্যা সমান সমান আমরা কি লিখবো, ফলের সংখ্যা। মানে যতগুলো ঝুড়ি ততগুলোই কি হবে, ফল। তাই জন্য আমরা এরকমভাবে লিখলাম। হয়েছে? তাহলে এবার আমাদের কাছে জানতে চাইছে কতগুলো ঝুড়ি লাগবে। তাহলে আমরা উত্তরে লিখবো কি, অতএব আমরা এরকমভাবে দেখো লিখবো ঝুড়ির সংখ্যা। তাহলে দেখো ঝুড়ির সংখ্যা কতগুলো হবে, ফল যদি থাকে 441টি, তার আমরা বর্গমূল করলেই আমরা কি পেয়ে যাব, ঝুড়ির সংখ্যা। বুঝতে পারলে? তাহলে এবারে তোমরা দেখো বর্গমূল আমরা কিভাবে করব। 441কে না আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব উৎপাদকে বিশ্লেষণ? দেখো লাস্টের সংখ্যাটা 1 রয়েছে মানে বিজোড় সংখ্যা থাকলে আমরা সব সময় 3 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব। আর লাস্টের সংখ্যা জোড় থাকলে 2 দিয়ে করব, বিজোড় থাকলে 3 দিয়ে করব। আর কোনো সংখ্যার শেষে যদি 5 বা 0 থাকে তাহলে আমরা তাকে 5 দিয়ে করব। আর এছাড়া যদি কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যায় তো করব। তো আমরা সবসময় এই মৌলিক সংখ্যাগুলো 2, 3, 5, 7, তারপর ভাবো 11, 13, এই সমস্ত সংখ্যা দিয়েই উৎপাদকে বিশ্লেষণ করব। তো চলো আমরা 3 দিয়ে করি। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 একে 3, 3 4 12, 3 7 21। বুঝতে পারলে? এবারে দেখো লাস্টের সংখ্যাটা কি রয়েছে, লাস্টের সংখ্যাটা হলো বিজোড়, 7টা বিজোড়। তাহলে দেখো আমরা 3 দিয়ে করি, ঠিক আছে? তাহলে 3 দিয়ে করলে দেখো কত হবে, 3 4 12, এরপরে দেখো 2 27, 3 9 27, এরপরে 49। তাহলে লাস্টের সংখ্যা 9 বিজোড়, 3 দিয়ে করব কিন্তু 3 দিয়ে ভাগ করলে না 49কে মিলবে না, তাই জন্য আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে 49কে ভাগ করলে কত হবে, 7। আবার 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 1। বুঝতে পারলে? তাহলে দেখো আমরা এই 441-এর বর্গমূল করে কি কি উৎপাদক পেলাম চলো একবার আমরা একটু দেখে নিই, খুব ভালো করে দেখবে। এইখানে আমরা যে উৎপাদকগুলো পেলাম দেখে দেখে আমরা টুকে দেব, মানে 3 গুণ 3, দেখো এখানে দুটো 3 রয়েছে
আর দুটো 7 রয়েছে, তো এদেরকে আমরা কি করব, দেখে দেখে টুকে দেবো, কিন্তু এককে লেখার কোনো দরকার নেই। এরপরে দেখো আমরা কিভাবে করব অঙ্কটাকে, আমরা আবার এরকম একটা বর্গমূলের ঘর কাটবো, ঠিক আছে। এবারে দেখো দুখানা 3 রয়েছে কিনা, দুটো 3, তাহলে আমরা কি লিখবো, 3-এর স্কোয়ার, মানে 3-এর মাথায় 2, ঠিক আছে। আবার দেখো দুখানা 7কে নেব, আর 7-এর মাথায় আমরা কি লিখবো, লিখবো 2, বুঝতে পারলে। তাহলে দেখো আমাদের উত্তরটা কীরকমভাবে আমরা লিখবো, দেখো এটাকে বলা হয় রুট বা বর্গমূল, এই চিহ্নটাকে বলা হয় কি, বর্গমূল বা রুট। আর এই যে মাথায় 2গুলো লিখেছি এটাকে বলে বর্গ বা স্কোয়ার। কোনো লাইনে স্কোয়ার, ভালো করে শুনবে, কোনো লাইনে স্কোয়ার আর বর্গমূল মানে রুট আর স্কোয়ার একসঙ্গে থাকতে পারে না, ওরা মানে একে অপরের হেভি শত্রু একদম, মানে এক লাইনে থাকলেই দুজনে মানে মারপিট করবে, করে একদম দুজনেই চলে যাবে ওই লাইন থেকে, বুঝতে পারলে। তাহলে এখানে কি পড়ে থাকবে, যদি স্কোয়ার রুট দুজনেই মারপিট করে উঠে চলে যায় তাহলে কি পড়ে থাকবে, 3 আর কি পড়ে থাকবে 7, তাই না, বুঝতে পারলে। তাহলে 3 গুণ 7 কত হবে, 21, হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো, তাহলে আমরা এরকমভাবে উত্তরে লিখব, তাহলে আমরা লিখব মোট কত লিখবো আমরা, 21টি ঝুড়িতে, তাই তো, তার কারণ আমাদের উত্তর বেরিয়েছে কত, 21, তাহলে আমরা লিখব মোট 21টি ঝুড়িতে মোট 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবারে আমরা চলে আসবো 2-এর দাগের অঙ্কটিতে। সেখানে দেখো বলে দিয়েছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কতগুলি ছিল। দেখো এবারে তো আমরা করব 2-এর দাগের অঙ্কটা, তো 2-এর দাগের অঙ্ক থেকে একটু আলাদা একটা জিনিস আছে, সেটাকে তোমরা খুব ভালো করে বুঝবে। দেখো অঙ্কের মধ্যে যদি আমরা কোনো জায়গায় বুঝতে পারি কিছু বেশি বোঝাচ্ছে, কিছু বেশি বা কিছু কম বা কিছু গুণ বা কিছু ভাগ বোঝাচ্ছে, তাহলে আমরা কি করবো বলো তো, অঙ্কে যেটা বোঝাচ্ছে ঠিক তার উল্টোটা আমরা করব। মানে কি, যদি কিছু বেশি বোঝায়, মানে বেশি মানে কি যোগ, তাহলে ঠিক তার উল্টোটা আমরা কি করব, বিয়োগ। যদি অঙ্কের মধ্যে বোঝায় কিছু কম, কম মানে কি বিয়োগ, আমরা ঠিক তার উল্টোটা কি করব, যোগ। যদি অঙ্কের মধ্যে বোঝায় ভাগ, তাহলে আমরা কি করব, তার উল্টো গুণ। যদি বোঝায় গুণ, তাহলে তার আমরা উল্টো কি করব, ভাগ। তো 2-এর দাগের অঙ্কটাতে দেখো বলে দিয়েছে অনেকগুলো তাক রয়েছে, ঠিক আছে, এরকম তাক আছে, তো তাকে না এরকম বই রাখা আছে, এরকম বই, কতগুলো বই তাও জানি না, তো আর তাকও কত জানি না, কিন্তু বইয়ের সংখ্যাটা বলে দিয়েছে। বই রাখা আছে, তার ছাড়াও 5খানা বই তাকের বাইরে রেখেছি, 5খানা বই তাকের বাইরে রেখেছি, তাকে আর রাখা যাচ্ছে না। তাহলে এই তাকের যে বই আর বাইরের বইগুলো মিলিয়ে মোট বই কতগুলো আছে, 86খানা। তাহলে এই যে বাইরে বইটাকে কেন রাখা হয়েছে তাকে, তার কারণ তাকে বই ধরেনি, তাই জন্য রাখা হয়েছে বাইরে। তাহলে বাইরে বই রাখা হয়েছে কেন, তার কারণ তাকে ধরেনি, তার কারণ বই আমাদের নিশ্চয়ই বেশি হচ্ছে, বই সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে, তাই জন্য তাকে ধরছে না বলেই আমি কোথায় রেখেছি, বাইরে রেখেছি। তাহলে বেশি হয়ে গেছে মানে অঙ্কে যদি বোঝায় যে বেশি হয়ে গেছে, তাহলে আমরা কি করব, আমরা কম করে দেবো। তার মানে কি, কম করে দেবো মানে কি করব, আমরা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে চলো আমরা অঙ্কটাকে লিখে ফেলি। তাহলে দেখো আমরা এরকমভাবে লিখবো, মোট বইয়ের সংখ্যা, তাহলে আমরা এরকমভাবে লিখবো মোট বইয়ের সংখ্যা। তাহলে মোট বই কতগুলো রয়েছে, মোট বই রয়েছে 86টি, তাই না, 86খানা বই রয়েছে। এবারে তাকের বাইরে কতগুলো বই রয়েছে, আমরা যদি এরকমভাবে লিখি, তাকের বাইরে বই রয়েছে তাহলে তাকের বাইরে কতগুলো বই রয়েছে, রয়েছে 5টি বই, ঠিক আছে। তাহলে আমাদের কাছে জানতে চাইছে তাকের সংখ্যা কত, তাহলে আমরা বের করব কি, তাকের সংখ্যা।
তাহলে তোমরা আবারও ভালো করে বুঝে নাও, মোট বই কিন্তু রয়েছে 86টা, 5টা বই কিন্তু তাকের বাইরে বাইরে রেখেছি কেন, তার কারণ আমাদের তাকে আর ধরছে না, বেশি হয়ে গেছে। তাহলে বেশি হয়ে গেছে, আমাদেরকে কী করতে হবে, তার উল্টোটা করে দিতে হবে, মানে কমিয়ে দিতে হবে, মানে বিয়োগ করে দিতে হবে। তাহলে চলো আমরা এরকমভাবে লিখবো, 86 বিয়োগ কত, যে কটা বই বেশি হয়ে গেছে কত, 5, তার মানে কত হচ্ছে 86 থেকে 5 বিয়োগ করলে 81। তাহলে এবার চলো আমরা 81 না বর্গমূলটাকে করে ফেলি, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি 81 বর্গমূল করি, শেষ সংখ্যাটা 1 তো, তাহলে আমরা 3 দিয়ে করব, বিজোড় সংখ্যা বলে 3 দিয়ে ভাগ করলে কত হবে, হবে 27। 27-এর দেখো লাস্টের সংখ্যা কত, 7, আবার 3 দিয়ে করব, করলে কত হবে 9। 9 নিজেই একটা বিজোড় সংখ্যা, তাহলে আবার আমরা 3 দিয়ে করলে হবে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1। তাহলে দেখো আমরা এখানে কী কী উৎপাদক পেলাম, চলো একবার আমরা দেখে নিই তো। 1টা 2টো 3টে 4টে, 4টে 3 পেয়েছি। তাহলে 4টে 3কে না, 4টে 3কে আমরা এরকমভাবে লিখে নিই, তাহলে দেখি কীরকম হয়। তাহলে দেখো 2টো করে 3কে নেবো, এই দেখো 2টো 3 নিলাম, 3-এর মাথায় লিখবো 2 মানে স্কোয়ার। আবার দেখো এইরকমভাবে 2টো 3 নেবো আর 3-এর মাথায় লিখবো 2 মানে স্কোয়ার। এরপরে আমি কি বলেছিলাম, যে এই যে রুট মানে কি, বর্গমূলটাই রুট, আর এই যে দুইগুলোকে বলা হয় স্কোয়ার। এরা একে অপরের একদম কি পুরো শত্রু, একদম এক জায়গায় কেউ থাকতেই পারবে না, মানে একদম মারপিট করে দুজনেই বেরিয়ে চলে যাবে। তাহলে দুজনেই যদি উড়ে চলে যায়, তাহলে কী কী পড়ে থাকবে, 3 গুণ 3, অর্থাৎ কত, 3 তিরিককে 9। তাহলে আমরা বুঝে গেলাম যে তাকের সংখ্যা কতগুলো, 9টি। তাহলে আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে আলমারির তাকের সংখ্যা কতগুলি। তাহলে আমরা এখানে উত্তরটাকে দেখো লিখে ফেলবো, উত্তরে লিখবো আলমারির তাকের সংখ্যা, আলমারির তাকের সংখ্যা তাহলে আলমারির তাকের সংখ্যা কতগুলি হবে, 9টি হবে। 9টি তাক, আর এক একটা তাকে 9টা করেই বই আছে, হয়ে গেল অঙ্ক শেষ। এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গক্ষেত্রকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়ে আছে হিসাব করি। তাহলে দেখো আমাদের এই অঙ্কের মধ্যে বলে দিয়েছে এরকম একটা বর্গক্ষেত্রকার সারি রয়েছে, এরকম একটা বর্গক্ষেত্রকার সারি রয়েছে। এই সারিতে অনেকজন দাঁড়িয়ে আছে, এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে অনেকজন, এরকমভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো আর বাইরে দাঁড়িয়ে আছে কতজন, দেখো বাইরে দাঁড়িয়ে আছে 4 জন, ঠিক আছে। তাহলে বাইরে 4 জন, আর এই ভেতরে যে কজন দাঁড়িয়ে আছে মিলিয়ে মোট রয়েছে 40 জন। তাহলে এই 4 জন বাইরে কেন দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে আছে তার কারণ হলো, এই অঙ্কে মানে এই বর্গক্ষেত্রকার ক্ষেত্রের মধ্যে আর ধরছে না, কিন্তু এই 4 জনকে আর ধরানোর জায়গাই নেই। তার মানে কি, বেশি হয়েছে বলেই ওরা কি করছে, বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে বাইরে দাঁড়িয়ে আছে মানে কি, এখানে ধরছে না, মানে বেশি হয়েছে। বেশি মানে আমরা কি বুঝি, বেশি মানে আমরা বুঝি যোগ। তাহলে অঙ্কের মধ্যে কিন্তু যোগের নির্দেশ দেওয়া আছে। তাহলে আমরা কি করব, অঙ্কের মধ্যে যোগের ঠিক উল্টো আমরা কি করব, বিয়োগ করব। তাহলে দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, দিয়ে অঙ্কটাকে করছি। তাহলে দেখো আমরা এখানে কি লিখব, যে শ্রেণীতে উপস্থিত হয়েছে কতজন, তাহলে আমরা লিখব শ্রেণীতে উপস্থিত হয়েছে, শ্রেণীতে উপস্থিত হয়েছে আজকের কতজন, শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। তাহলে শ্রেণীতে উপস্থিত হয়েছে কত, 40 জন। 4 জন বর্গাকার ক্ষেত্রের বাইরে রয়েছে, 4 জন কি করছে, বর্গাকার ক্ষেত্রের বাইরে। তাহলে আমরা কি লিখব, বর্গাকার ক্ষেত্রের প্রতি সারিতে রয়েছে, বর্গাকার ক্ষেত্রের প্রতি সারিতে রয়েছে
তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে এই যে বর্গক্ষেত্রটা রয়েছে না, এই বর্গক্ষেত্রের প্রতি সারিতে, মানে এই সারিতে কতজন রয়েছে, এই সারিতে কতজন রয়েছে, এই সারিতে কতজন রয়েছে, এরকম জানতে চেয়েছে। বুঝতে পারলে? তাহলে আমরা কি করব, দেখো মোট এসছে কত, 40 জন। 4 জন মাঠের বাইরে আছে মানে কি বেশি হয়েছে বলে, তাহলে আমরা কম করে দেবো, মানে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে 40 থেকে 4কে বিয়োগ করলে কত হবে, হবে 36, তাই তো? তাহলে দেখো আমরা এবারে 36কে না এখানে উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো 6 হলো জোড় সংখ্যা, তাহলে আমরা তাকে 2 দিয়ে ভাগ করব, করলে কত হবে 18। আবার দেখো 8 হলো জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে কত হবে, হবে 9। আবার 9 যেহেতু বিজোড় সংখ্যা, আমরা 3 দিয়ে ভাগ করলে কত হবে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে হবে 1। বুঝতে পারলে? তো দেখো এবারে আমরা কীরকমভাবে লিখবো, রুট, তাহলে দেখো দুখানা 2কে আমরা পেয়েছি, তাহলে আমরা লিখবো 2 গুণ 2। আবার দেখো দুখানা 3কে আমরা পেয়েছি, তাহলে আমরা এরকমভাবে লিখবো 3 গুণ কত, 3, তাই না? তাহলে দেখো দুখানা যেহেতু 2, তাহলে আমরা 2 এর মাথায় কী দেবো, স্কোয়ার। বুঝলে? আবার দেখো দুখানা 3, তাহলে আমরা 3-এর মাথায় কী দেবো, আবার স্কোয়ার দেবো। আর আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে স্কোয়ার আর রুট কি একে অপরের শত্রু, কেউ একসঙ্গে থাকতে পারবে না, উঠে যাবে। তাহলে উঠে গেলে কি কি পড়ে থাকবে, দেখো শুধু পড়ে থাকবে 2 আর 3। তাহলে 3 দুগুণে কত হবে, 6। তার মানে আমরা বুঝে গেলাম কি প্রত্যেকটা সারিতে 6 জন করে থাকবে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। আবার এখানে থাকবে 6 জন, আবার এখানে থাকবে 6 জন, আবার এখানে থাকবে এরকম 6 জন, এরকমভাবে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে উত্তরে কি জানতে চেয়েছে, প্রতি সারিতে কতজন করে দাঁড়িয়েছি। তাহলে আমরা উত্তরে লিখব কি, প্রতি সারিতে 6 জন করে দাঁড়িয়েছে। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবারে আমরা করব 4 দাগের অঙ্কটা। দেখো বলে দিয়েছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট চাঁদা উঠেছে কত, 729 টাকা। বলে দিয়েছে গ্রন্থাগারের সদস্য কতজন। দেখো 4 দাগের অঙ্কটাতে কি বলে দিয়েছে, একটা গ্রন্থাগার তারা চাঁদা নিয়েছে। কীরকমভাবে চাঁদাটা উঠেছে খুব ভালো করে বুঝবে। যদি 9 টাকা চাঁদা উঠে থাকে, তাহলে 9 টাকাটা এরকমভাবে দেওয়া রয়েছে, 3 জন দিয়েছে 3 টাকা করে, এইরকম 3 জন দিয়েছে কত টাকা, 3 টাকা করে। বুঝতে পারলে? 3 টাকা করে দিয়েছে কজন, 3 জন, তার মানে 9। ভাবো যদি এরকম হয়ে থাকে যে 4 টাকা চাঁদা উঠে থাকে, তাহলে 2 টাকা করে দিয়েছে 2 জন। বুঝতে পারলে? এরকমভাবে হবে 4 জন। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কের মধ্যে বলে দিয়েছে মোট চাঁদা কতটা উঠেছে, 729 টাকা। তাহলে আমরা এরকমভাবে লিখব, মোট চাঁদার পরিমাণ, মোট চাঁদার পরিমাণ। তাহলে মোট চাঁদার পরিমাণটা কত বলে দিয়েছে দেখি আমরা, মোট চাঁদার পরিমাণটা হলো 729 টাকা, এইটা। ঠিক আছে, এইবার দেখো অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে, যে প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দিয়েছে। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি, সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা উঠেছে। এর মানেটা কি, যদি 5 জন সদস্য থাকে তাহলে প্রত্যেকে 5 টাকা করে দিয়েছে, যদি 6 জন সদস্য থাকে তাহলে প্রত্যেকে 6 টাকা করে দিয়েছে, এরকমভাবে। তাহলে দেখো জানতে চেয়েছে মোট সদস্য সংখ্যা কতজন, তাহলে আমরা লিখব অতএব মোট সদস্য সংখ্যা। তাহলে মোট সদস্য সংখ্যা আমরা কি করে বের করব, তাহলে দেখো মোট সদস্য সংখ্যা আমরা কি করে বের করব, 729-এর আমরা কি করব, বর্গমূল করব। তাহলে চলো 729-এর আমরা বর্গমূল করি। লাস্টের সংখ্যাটা কি রয়েছে দেখো, বিজোড়, তাহলে আমরা 3 দিয়ে করব। তাহলে কত হবে দেখো, 3 দুগুণে হবে 6, তাহলে 3 দুগুণে দেখো 6, 1 12, 3 4 12, 3 3 9। আবার দেখো লাস্টের সংখ্যাটা কি রয়েছে, বিজোড়, তাহলে আমরা 3 দিয়ে করলে হবে কত, 3 8 24, 3 1 3। আবার দেখো এখানে কত রয়েছে, 81, তাহলে আমরা তাকে 3 দিয়ে করলে আমরা কত পাবো, 27। 27কে আবার আমরা যদি 3 দিয়ে করি কত পাবো আমরা, 9। আবার 9কে যদি আমরা 3 দিয়ে করি তাহলে কত পাবো, 3, তাই না? আর 3কে 3 দিয়ে করলে হবে 1। বুঝতে পারলে?
তাহলে দেখো আমরা কি কি ঠিক পেলাম একটু এবারে তো লিখে নিই আমরা। দেখো 1 2 3 4 5 6টা 3 পেয়েছি, 1 2 3 4 5টা 6টা, আমরা কটা কী পেলাম? 6খানা 3। এবারে আমরা এইভাবে লিখবো, দেখো 2খানা 3 আমরা লিখবো 3-এর মাথায় 2, আবার দেখো 2খানা 3 3-এর মাথায় 2, আবার দেখো 2খানা 3 লিখবো 3-এর মাথায় 2। এবারে স্কোয়ারের রুট একসঙ্গে থাকতে পারবে না, উঠে গেলে কী কী পড়ে থাকবে? শুধুমাত্র 3টে 3 পড়ে থাকবে। তাহলে দেখো কত হচ্ছে? 3 তিরিককে 9, 9 3-এ কত? 27। তাহলে মোট সদস্য সংখ্যা কত পেয়ে গেলাম আমরা? মোট সদস্য সংখ্যা 27, মানে 27 জন, আর প্রত্যেকে চাঁদা দিয়েছে, তার মানে কত? 27 টাকা করে। তাহলে উত্তর আমাদের কাছে কি জানতে চেয়েছে? গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন। তাহলে আমরা এখানেই উত্তরটাকে লিখে ফেলি, গ্রন্থাগারের সদস্য সংখ্যা, তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন হলো আমরা এক্ষুনি বের করলাম, হলো 27 জন। এই যে আমরা উত্তরটা পেয়েছি 27 জন। তাহলে গ্রন্থাগারে এই এতজন লোক রয়েছে, তাই না? তো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি। তার মানে দেখো এই অঙ্কটাতে কি বলে দিয়েছে? কিছু লোক কাজ করছে, কাজ করে কত টাকা মোট পারিশ্রমিক পাচ্ছে? পাচ্ছে 12,375 টাকা কি পাচ্ছে? মোট পারিশ্রমিক পাচ্ছে। তাহলে একটা মালিক তার কর্মীদের দিয়ে কাজ করাচ্ছে, করিয়ে তাদেরকে মোট কত পারিশ্রমিক দিচ্ছে? 12,375। 12,375 টাকা দিলে প্রত্যেকে এক একটা কর্মী কত টাকা করে পাচ্ছে? পাচ্ছে 55 টাকা করে। তাহলে কতজন কর্মী আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করব। ভাবো, আমি ছোট সংখ্যা দিয়ে বলছি, ভাবো কিছু লোক কাজ করছে একটা জায়গায় এবং তাদেরকে মোট 6 টাকা দেওয়া হয়েছে। এক একজন যদি 2 টাকা করে নেয় তাহলে কতজন বলো তো ওখানে কাজ করছে? নিশ্চয়ই 3 জন কাজ করছিল, 1 জন 2 জন 3 জন কাজ করছিল বলেই এক একজন কত টাকা করে পাবে? 2 টাকা 2 টাকা 2 টাকা, তাই না? তবেই তো হবে কত? 6 টাকা। তাহলে এটাকে আমরা কি করে বের করলাম? দেখো মোট পাচ্ছে কত? 12,375। এক একজন যদি 55 করে পায় তাহলে মোট কতজন আছে এটাকে আমরা কি করে বের করব? 12,375কে আমরা 55 দিয়ে কি ভাগ করলেই পেয়ে যাব, তাই না? তো দেখো আমি এটাকে মুছে পরিষ্কার করে করছি। তাহলে দেখো আমরা এরকমভাবে লিখব যে মোট পারিশ্রমিক মোট পারিশ্রমিক 12,375 টাকা, তাই তো? মোট পারিশ্রমিক 12,375 টাকা। প্রত্যেকে 55 টাকা পেলে, প্রত্যেকে 55 টাকা পেলে মোট কর্মী সংখ্যা কতজন হবে? মোট কর্মী সংখ্যা তাহলে মোট দেখো কর্মী সংখ্যা কতজন হবে? তাহলে আমরা এরকমভাবে বলতে পারি 12,375কে ভাগ করতে হবে কত দিয়ে? 55 দিয়ে। 55 টাকা এক একজনে পাচ্ছে, তার মানে কতজন টোটাল রয়েছে এটাকে ভাগ করলেই আমরা পেয়ে যাব, তাই না? তাহলে ভাগ করলে এখানে কত হবে? হবে 225 জন। এবারে এর আমরা কি করব বলো তো? এর আমরা বর্গমূল করব, ঠিক আছে? তাহলে এবারে দেখো আমরা যদি 225-এর বর্গমূল করি তাহলে দেখো তো কত হবে। আমাদের কাছে এখানে উত্তর কি জানতে চেয়েছে, তবে এই কাজে কতজন যোগ দিয়েছিলেন। তাহলে আমরা দেখো চলো এর বর্গমূল করে ফেলি। শেষের সংখ্যাটা দেখো 5, শেষের সংখ্যা 5 বা 0 থাকলে আমরা তাকে কি দিয়ে ভাগ করব? 5 দিয়ে, ঠিক আছে? 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 4 20, 2 25, 5 5 25। এবারে আমরা 45-এর দেখো লাস্টের সংখ্যা কি? 5, 5 দিয়ে ভাগ করব, কত হবে? 5 9 45। আবার 9কে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 3কে 9, 3কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1। তাহলে দেখো এখানে কি হচ্ছে,
দেখো 5 5 3 3 এই উৎপাদকগুলোকে আমরা লিখব 2খানা 5 আর কি হচ্ছে 2খানা 3, তাই তো। তাহলে এখানে দেখো কি হচ্ছে 2খানা যেহেতু 5 তাহলে আমরা 5-এর মাথায় কি লিখব 2, আবার দেখো 2খানা 3 তো তাহলে আমরা 3-এর মাথাতেও কত লিখব 2, ঠিক আছে। এবারে আমরা কি বলেছিলাম এই যে রুট আর স্কোয়ার একসঙ্গে কি বসতে পারে না, ঝগড়া, তাহলে উঠে চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে কেবলমাত্র 5 আর 3, তাহলে 5 3-এ কত হবে 15 জন, বুঝতে পারলে। তাহলে এখানে 15 জন কাজ করছে, এখানে তাহলে কতজন কাজ করছে 15 জন, তাহলে আমাদের উত্তর কি জানতে চেয়েছে, তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন, তাহলে আমরা উত্তরে লিখব তবে 15 জন এই কাজে যোগ দিয়েছিলেন। হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবারে আমরা চলে আসবো 6-এর দাগের অঙ্কটাতে, যেখানে দেখো বলে দিয়েছে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। তোমরা এখানে আন্ডারলাইন করবে বইয়ে 4 গুণ, এই কথাটাই আন্ডারলাইন করবে। মোট 4096 টাকা উঠেছে, কতজন সদস্য বেড়াতে যাবে। তাহলে দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে 4 গুণ, যে জায়গাটায় দাগ দিয়েছি, তাহলে আমি কি বলে দিয়েছিলাম অঙ্কের মধ্যে যেটা বলবে আমরা ঠিক তার উল্টোটা করব। 4 গুণ বলেছে, আমরা কি করে দেবো 4 ভাগ করে দেবো। তাহলে দেখো মোট কত টাকা চাঁদা উঠেছে, দেখো অঙ্কের মধ্যে এখানে বলেই দিয়েছে মোট চাঁদা উঠেছে 4096 টাকা, তাহলে আমরা লিখব মোট চাঁদা উঠেছে, মোট চাঁদা উঠেছে কত 4096 টাকা, তাই তো। আর দেখবে আমি যে জায়গাটা আন্ডারলাইন করেছিলাম না, সেইখানে দেখো কী লেখা ছিল যে যতজন সদস্য তার 4 গুণ টাকা উঠেছে। তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি যে যতজন সদস্য, তাহলে যতজন সদস্য তার কি 4 গুণ টাকা উঠেছে, তার 4 গুণ টাকা উঠেছে, বুঝতে পেরেছো। তাহলে আমাদের কাছে দেখো জানতে চেয়েছে কি, আমাদের কাছে জানতে চেয়েছে কতজন সদস্য বেড়াতে যাবে। তাহলে আমরা লিখব অতএব বেড়াতে যাবে কতজন সদস্য বলো তো বেড়াতে যাবে। তাহলে আমরা কি করে বের করব, মোট চাঁদা উঠেছে কত 4096। এবারে যেহেতু অঙ্কের মধ্যে দেখো বলে দিয়েছে 4 গুণ, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে 4 গুণ, তাহলে আমরা কি করব 4 দিয়ে ভাগ করে দেবো, বুঝতে পারলে। তাহলে চলো তো দেখি ভাগ করলে কত হবে, 4 দিয়ে ভাগ করলে 4 একে 4 শূন্য বসে গেল, 4 দুগুণে 8 1 16, 4 4 16। এবার এটাকে আমরা কি করব বর্গমূল করে ফেলি। তাহলে দেখো 1024কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, লাস্টের সংখ্যাটা দেখো 4, মানে জোড় সংখ্যা 2 দিয়ে করে ফেলি, 2 5 10, 2 1 2, 2 দুগুণে 4। আবার দেখো লাস্টের সংখ্যা জোড় আমরা আবার 2 দিয়ে করব, তাহলে 2 দুগুণে কত 4, 2 5 কত 10, 2 6 12। আবার দেখো লাস্টের সংখ্যা জোড় আমরা 2 দিয়ে করব, 2 1 2, 2 দুগুণে 4, 1 16, 2 8 16। আবার দেখো লাস্টের সংখ্যা কি রয়েছে জোড়, আবার আমরা 2 দিয়ে করব, 2 দিয়ে করলে কত হবে 2 6 12 এবং হবে 2 4 8। আবার দেখো এখানে কি রয়েছে লাস্টের সংখ্যা জোড়, তাহলে আবার আমরা যদি 2 দিয়ে করি তাহলে দেখো কত হবে 2 3 6, 2 দুগুণে 4, 32 লাস্টের সংখ্যা 2 জোড়, 2 দিয়ে করলে হবে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4, তাই না। আর 4কে যদি আমরা আবার 2 দিয়ে করি, ভাবো 4কে যদি আমরা আবার 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 2 1 2। তাহলে দেখো এখানে কি কি হচ্ছে, দেখো এই তো। তাহলে কতগুলো 2 আমরা পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে আমরা 10টা 2কে লিখবো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই আমরা লিখে ফেললাম কি 10টা 2, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমরা কীরকমভাবে লিখবো ভালো করে দেখবে। এই দেখো আমরা এখান থেকে প্রথমে এই দুটো 2 নেব, নিয়ে কি লিখবো 2 এর স্কোয়ার। আবার দেখো এই দুটো 2কে নেব, নিয়ে কি লিখবো 2 এর স্কোয়ার। আবার দেখো এই দুটো 2কে নেব, নিয়ে কি লিখবো আমরা 2 এর স্কোয়ার। আবার এই দুটো 2কে নেব, নিয়ে কি লিখবো 2 এর স্কোয়ার। আবার আমরা এই দুটো 2কে নেব, ঠিক আছে, নিয়ে আমরা কত লিখবো 2 এর স্কোয়ার, বুঝলে।
তাহলে আমি কি বলেছি, রুট আর স্কোয়ার একসঙ্গে থাকতে পারে না, তাহলে উঠে গেলে কী কী পড়ে থাকবে, শুধু এই 5টা 2 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে 5টা 2 পড়ে থাকলে কত হবে দেখি তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত, 32। তাহলে আমরা এখানে উত্তরটা কত পেলাম, 32, তাই না। তাহলে আমাদের কাছে এখানে জানতে চেয়েছে যে কতজন সদস্য বেড়াতে যাবে, তাহলে আমরা এখানে উত্তরে লিখব 32 জন সদস্য বেড়াতে যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো এবারে আমরা করব 7 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে আজ শিশু দিবস, আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স পেয়েছে। তোমরা এই শব্দটার নিচে দাগ দাও, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। তো বলে দিয়েছে হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে দেখো 8 দাগের অঙ্কে কিন্তু বলে দিয়েছে মোট লজেন্সের সংখ্যা কতটা, 800টা, এবং প্রত্যেকে কত সংখ্যক লজেন্স নিয়েছে, প্রত্যেকে কিন্তু দ্বিগুণ লজেন্স নিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটাকে করব, আমরা এরকমভাবে প্রথমে লিখব মোট লজেন্সের সংখ্যা, মোট লজেন্সের সংখ্যা। তাহলে দেখো মোট লজেন্স কতগুলো রয়েছে, 800টি রয়েছে মোট লজেন্স, হয়েছে। মোট লজেন্স রয়েছে কত, 800টি, আর প্রত্যেকে দ্বিগুণ লজেন্স নিয়েছে। এই কথাটা খুব ভালো করে মনে রাখবে, বলে দিয়েছে দ্বিগুণ লজেন্স নিয়েছে। বুঝতে পারলে, তাহলে প্রত্যেকে কত সংখ্যক লজেন্স নিয়েছে এই কথাটা ভালো করে মনে রাখবে, বইয়েও বলে দিয়েছে দ্বিগুণ সংখ্যক। তাহলে জানতে কি চেয়েছে, যে মোট কতজন ছাত্রছাত্রী লজেন্স ভাগ করে নিয়েছে। তাহলে আমরা উত্তরে লিখব কি, মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে আমরা লিখব মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে দেখো আমরা কীরকমভাবে করবো, অঙ্কটাকে বর্গমূল করব। 800 যেহেতু দ্বিগুণ বলেছে, দ্বিগুণ, তাহলে আমরা 2 দিয়ে কি করব, ঠিক তার উল্টো করব। তাহলে 800কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 400। এবার 400-র আমরা কি করব, বর্গমূল করব, ঠিক আছে। তাহলে চলো আমরা 400-র বর্গমূল করি। লাস্টের সংখ্যা 0 আর 5 থাকলে কি দিয়ে করব, আমরা 5 দিয়ে করব। 5 8 40, 0 বসে গেল, আবার শেষ সংখ্যা 0, 5 দিয়ে করব। তাহলে কত হবে, 5 16 80। লাস্টের সংখ্যা জোড়, তাহলে আমরা কি করব, 2 দিয়ে করব, করলে হবে 2 8 16। 8কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 4, 4কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1। বোঝা গেল। তাহলে দেখো এখানে কি কি হচ্ছে, দেখো আমরা পেয়েছি দুটো 5, তাহলে আমরা কি লিখব, 5 গুণ 5 ইন্টু, দেখো 1 2 3 4, 4টে 2 পেয়েছি, 1 2 3 4। তাহলে এটাকে আমরা কীরকমভাবে লিখব, দেখো যেহেতু 2খানা 5, তাহলে আমরা কি দেবো, 5-এর মাথায় স্কোয়ার। আবার দেখো এখানে রয়েছে দেখো 2 2, তাহলে আমরা কি লিখবো, 2-এর মাথায় স্কোয়ার। আবার এখানে দেখো রয়েছে 2 2, তাহলে আমরা কি লিখবো, 2-এর মাথায় স্কোয়ার। স্কোয়ার আর রুট একসঙ্গে থাকতে পারবে না, একে অপরের শত্রু, উড়ে চলে যাবে। তাহলে পড়ে থাকবে কি, 5 গুণ 2 গুণ 2। তাহলে কত হচ্ছে দেখো তো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 জন। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন আমরা পেলাম, 20 জন, তাই না। তাহলে আমাদেরকে কি জানতে চেয়েছে, যে আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে আমরা উত্তরে লিখব, আমরা মোট কতজন, তাহলে আমরা মোট 20 জন। তাহলে আমরা মোট 20 জন, তাই তো, আমরা মোট 20 জন 800টি লজেন্স আমরা মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।
এবারে আমরা করব 8 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ততগুলি করে চারা থাকবে, কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়ছে। তোমরা দাগ দেবে 4টি চারা কম পড়ছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন তা হিসাব করি। তাহলে দেখো এই অঙ্কতে, এই যে 8 দাগের অঙ্কটাতে দেখো কি বলে দিয়েছে, 8 দাগের অঙ্কতে মোট চারা কতগুলো রয়েছে বলে দিয়েছে 780টা। অঙ্কের মধ্যে বলে দিয়েছে 4টি চারা কম পড়েছে। কম মানে আমরা কি জানি, বিয়োগ। অঙ্কে যদি বলে দেয় বিয়োগ, তাহলে আমরা এখানে কি করব, বিয়োগের উল্টো যোগ। তাহলে আমরা এখানে লিখব কি, মোট চারার সংখ্যা, মোট চারার সংখ্যা। তাহলে ওর কতগুলো চারা এনেছে শফিকুল চাচা, এনেছে 780টি। ঠিক আছে, আর এইখানে একটা কথা খুব উল্লেখযোগ্য বলে দিয়েছে 4টি চারা কম পড়েছে। তাহলে এটাকে আমরা লিখি 4টি চারা কি হয়েছে বলে দিয়েছে, কম পড়েছে। তাই তো, 4টি চারা কম পড়েছে। তাহলে আমাদের জানতে চেয়েছে মোট সারির সংখ্যা কতগুলো। তাহলে আমরা লিখব কি, মোট সারির সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব মোট সারির সংখ্যা। তাহলে দেখো আমরা কীরকমভাবে করব, দেখো 780কে লিখব বিয়োগ 4টি চারা কম পড়েছে বলেছে, 4টি চারা কি পড়েছে, কম। তাহলে মানে অঙ্কে যদি বলে দেয় কম, তাহলে আমরা কি করব, বেশি মানে যোগ করে দেবো। তাহলে দেখো যোগ করলে কত হবে, হবে 784। এবার এই 784-র কী করবো, আমরা বর্গমূল করব। চলো আমরা বর্গমূলটা করে ফেলি। 784-র শেষ সংখ্যা কি, জোড়। তাহলে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 2 3 6, 1 18, 2 9 18, 2 2 4। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি হবে কত, 2 1 কে 2, 1 19 হচ্ছে। তাহলে 2 9 কত হবে, 18, একবার 2 6 12। আবার দেখো শেষ সংখ্যা জোড়, আমরা 2 দিয়ে যদি করি তাহলে কত হবে, দেখো হবে এখানে 2 9 18, 1 2 8 16, 98, 98কে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, 49, 49কে 7 দিয়ে ভাগ করলে হবে 7, 7কে 7 দিয়ে ভাগ করলে হবে 1। তাই তো, তাহলে দেখো আমরা এখানে কী কী উৎপাদক পেলাম একবার আমরা দেখে নিই। দেখো এখানে রয়েছে 1 2 3 4টে 2 পেয়েছি আমরা, 1 2 3 4টে। আর দেখো 7 পেয়েছি 2, তাই না, 2 7। তাহলে আমরা এখানে লিখবো কত, 2 7। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু 2খানা 2, তাহলে আমরা কি লিখবো, 2 এর মাথায় স্কোয়ার। আবার দেখো 2খানা 2, তাহলে আমরা কি লিখবো, 2 এর মাথায় স্কোয়ার। আবার 2খানা 7, তাহলে আমরা কি লিখবো, 7-এর মাথায় স্কোয়ার। তাহলে এরপরে কি হবে, স্কোয়ার আর রুট একসঙ্গে থাকতে পারে না, উঠে যাবে। উঠে গেলে কি পড়ে থাকবে, 2 2 7। তাহলে চলো দেখি কত, 2 2 4, 4 7 28। তাহলে সারির সংখ্যা আমরা কতগুলো পেলাম উত্তরে, 28টি, তাই না। তাহলে আমাদের কাছে দেখো উত্তরে কি জানতে চেয়েছে, বলে দিয়েছে শফিকুল চাচা কতগুলো সারিতে চারা লাগাবেন। তাহলে আমরা এখানে লিখব, তিনি 28টি সারিতে চারা লাগাবেন। তাহলে আমরা কি লিখব, তিনি 28টি সারিতে চারা লাগাবেন। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।